আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে সবাইকে নতুন বছরের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন যাত্রা শুরু করছি। পুরনো বছরের যত দুঃখ কষ্ট রাগ অভিমান আছে সব কিছু ভুলে গিয়ে আমরা এই নতুন বছর নতুনভাবে সুন্দরভাবে যেন কাটাতে পারি তাই দোয়া করি এবং সবার জন্য সেই কামনাই করি। সেই উপলক্ষে আমি আজকে বিয়েবাড়ির চিকেন বিরিয়ানি এবং শাহি রোস্ট রেসিপিটা তৈরি করে দেখাবো। জানি না আপনাদের কাছেই নতুন বছরের সুন্দর রেসিপিটা কেমন লাগবে, কিন্তু আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি কোনো তেল ছাড়া এই ফ্রাই প্যানে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব সবার ফার্স্টে। আসলে তেল ছাড়া এই পেঁয়াজ বেরেস্তাটা যখন ভাজা হয় তখন এই পেঁয়াজ বেরেস্তাটা অনেক ঝরঝরা থাকে। তাছাড়া এটা যখন কোনো কিছুতে ব্যবহার করা হয় তখন অনেক সুবিধা হয়, এর জন্য আমি এখানে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আর এদিকে আমি 3টা মুরগির সমান এখানে চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি ভেজেছিলাম আদা রসুন বাটা এবং সাথে লবণ দিয়ে 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে তারপর এটা আমি তেলে ভেজে নিয়েছি। এবারে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে বেরেস্তা টাইপের করে নিব। আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে আমি এলাচ এবং দারচিনির টুকরো দিয়ে দিয়েছি, রসুন বাটা 2 চামচ পরিমাণ এবং আদা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, তো যে যার মতো বুঝে ঝাল দিয়ে নিব। এখন এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা। এখন এখানে আমি রাঁধুনির রোস্টের মশলা একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এখান থেকে আমি কিছুটা পরিমাণ রোস্ট মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এর জন্য এখনো জমে আছে। এখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সাথে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবং আপনারা কিন্তু এই রোস্টটা মজা করার জন্য অনেক ধরনের উপাদান দিয়ে থাকেন। আমি এখানে আজকে টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটা টমেটো কুচি করে এখানে আমি দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা অনেক দারুণ আসবে। এখন আমি যে ভেজে রাখা রোস্টের চিকেনটা তৈরি করেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে রোস্টের এই মশলাটার সাথে চিকেনটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রোস্টটার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। সাথে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, এবং এখানে চিনি দিয়ে দিচ্ছি যেন এই রোস্টের টেস্টটা আরও দ্বিগুণ হয়। তাছাড়া আজকে যে রোস্টটা আমি এখানে তৈরি করছি এটা কিন্তু অনেক দারুণ খেতে হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করার চেষ্টা করবেন, আশা করি নিরাশ হবে না। কিন্তু পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে যদি হাফ দেখেন আর যদি তাড়াতাড়ি তৈরি করতে চলে যান, না হলে কোনো একটা জিনিস যেমন আপনাদের ধরেন মিস হয়ে গেল, তখন কিন্তু ভাববেন যে আমি হয়তো কোনো ভুল পদ্ধতিতে রেসিপিটা তৈরি করেছি। ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। এখন আমি রোস্টের এই ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা। তারপরে আমি এর ভেতরে 2টো কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি এবং উপরে সামান্য বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি বিরিয়ানির জন্য অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু ভালোভাবে এটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে দিয়েছি।
এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এখন এখানে আমি এলাচ এবং দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি 4-5টা পরিমাণ। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি চিকেন মিডিয়াম সাইজ করে কেটেছি, চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি এখানে গুঁড়া দুধ একটু পানিতে গুলিয়ে নিচ্ছি। এটা এখন আমি চিকেনের মধ্যে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম। এতে করে চিকেনটার টেস্টটা অনেক দারুণ আসবে। সাথে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে কিছুটা পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। কারণ চিনি এবং পেঁয়াজ বেরেস্তাটা একসাথে দিয়েছি, কারণ এই চিকেনটা খেতে অনেক মজাদার হবে এটা দেওয়ার কারণে। সো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা হতে দিয়েছি। ততক্ষণে আমি এখানে এই বিরিয়ানির জন্য যে চালটা সেটা আমি প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে রান্না করে নিয়েছি এটা। তারপর আমি এখানে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে ফুড কালার দিয়ে হালকাভাবে তেলে ভেজে নিয়েছি। এখন এই বিরিয়ানিটা যেই কড়াইটাতে আমি তৈরি করব সেটার মধ্যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি নিচে। তারপরে এই বিরিয়ানি চালটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর এখানে যে ভেজে রাখা আলু সেটা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাদাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে যে চিকেনটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে নিয়েছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে। সাথে এই চিকেনের সাথে মশলাটা ভালো মতো করে দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন উপরে বিরিয়ানির জন্য যে রাইসটা তৈরি করে রেখেছি সেটার পুরোটা এর উপরে দিয়ে দিব। এটা পুরোপুরি দেওয়ার পরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এতে করে লেয়ারে লেয়ারে যদি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে এই বিরিয়ানিটা। এখন উপরে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপরে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটা দমে রেখে দিব। একদম মৃদু আছে এটা দমে রেখে দিতে হবে। আর এদিকে আমি যে রোস্টটা তৈরি করেছিলাম সেই রোস্টটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এটার ঝোলটা হালকা একটু টানিয়ে নিয়ে আমি এটা পরিবেশন করে দিচ্ছি। এই রোস্টটা কিন্তু অনেক দারুণ খেতে হয়েছে। আপনারা প্লিজ এটা বাসায় তৈরি করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন এর আসল টেস্টটা কী। আমি তো আপনাদের এখান থেকে দিয়ে দিতে পারবো না, আপনারা জাস্ট দেখেই লোভ করবেন, কিন্তু আপনাদের বাসায় এটা কষ্ট করে তৈরি করতে হবে, তাহলে এর আসল টেস্টটা আপনারা বুঝতে পারবেন। সো আমি এটা পরিবেশন করে নিয়েছি, উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই রোস্টটা কিন্তু একদম অন্যরকম, একদম নতুন ফ্লেভারে বলতে পারেন, এত টেস্টি এই রোস্টটা খেতে হয়েছে। বিরিয়ানির সঙ্গে যখন খাবেন তখন কিন্তু আরও টেস্টি হবে। সো আর এদিকে আমার প্রায় 1-1.5 ঘন্টা পরে, তারও বেশি টাইম লেগেছিল হয়তো, এরপরে আমার এই বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু দেখতে পাচ্ছি একদম ঝরঝরে হয়েছে, চিকেনটাও কিন্তু একদম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই বিরিয়ানিটা আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা উঠানোর সময় বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা। আপনারা যদি আমার মতো ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই টিপসটা আর রেসিপিটা পুরোপুরি একদম ভালো মতো ফলো করবেন। আর ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা একদম আমার মতো হুবহু তৈরি করতে পারবেন। এখন এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি।
এই তো আমার বিরিয়ানি এবং রোস্টের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। কেমন লেগেছে আজকের এই সুন্দর রেসিপিটা? সাথে কিন্তু আমি এখানে সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে রেসিপিটা। আপনারা অবশ্যই রেসিপিটা তৈরি করবেন বাসায়। তাছাড়া তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। এই চিকেন বিরিয়ানি এবং রোস্টের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এই রেসিপিটা কিন্তু নতুন বছর উপলক্ষে আপনাদের জন্যই আমি দিয়েছি। সো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।